এই জন্যই আপনাদেরকে অনেক সময় ধর্ম ব্যবসায়ী বলে, এজন্য আপনাদেরকে উগ্রবাদী বলে, এজন্য আপনাদেরকে জঙ্গিবাদী বলে, এজন্য আপনাদের প্রতি মানুষের আস্থা বিশ্বাস দিনে দিনে উঠে যাচ্ছে। সত্যিকার ইসলামটা কলঙ্কিত হচ্ছে। আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন কোন কবর থেকে লাশ তুললা, মুসলমানের লাশ তুললা আগুন দা পুরাইছে? এমন ইতিহাস কি বাংলাদেশে হয়েছে? একই দিনে জুম্মার নামাজের পর দুটি ভিন্ন স্থানে ঘটল ভয়াবহ সহিংসতা। রাজশাহীর পবা উপজেলায় আজিজ ভান্ডারীর খানকা শরীফ এবং রাজবাড়ির গোয়ালন্দে নুরাল পাগলার দরবার, এই দুই ধর্মীয় স্থাপনায় হামলা চালালো ক্ষুব্ধ জনতা। গোয়ালন্দে ঘটে যাওয়া ঘটনাটি ছিল আরো মর্মান্তিক। গত 23 আগস্ট মারা যাওয়া নুরাল পাগলের লাশ তার দরবারের মধ্যে একটি উঁচু স্থানে বিশেষ কায়দায় দাফন করা হয়েছিল। এটিকে শরীয়ত পরিপন্থী আখ্যা দিয়ে ইমান আকিদা রক্ষা কমিটির ব্যানারে আন্দোলন শুরু হয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। শুক্রবার দুপুরে বিক্ষুব্ধ জনতা দরবারে হামলা চালায়, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এখানেই শেষ নয়, তারা নুরাল পাগলের লাশ কবর থেকে তুলে মহাসড়কে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এই ন্যারাভি ভয়াবহ হামলায় মোহাম্মদ রাসেল মোল্লা নামে একজন নিহত এবং পুলিশ সহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। প্রায় একই সময়ে রাজশাহীর পবা উপজেলার বড়গাছি ইউনিয়নে আজিজ ভান্ডারীর খানকা শরীফে হামলা চালায় 1.5 শতাধিক মুসল্লি। তারা টিন দিয়ে ঘেরা খানকাটি সম্পূর্ণ পুড়িয়ে দেয়। স্থানীয়দের অভিযোগ, এই হামলা হয় পুলিশের উপস্থিতিতেই, তবে পুলিশ ছিল নীরব দর্শক। আমরা কি বাংলাদেশ দেখছি? আমরা কি দেখছি? এই জন্যই বলে যে ইসলাম ছিল শান্তির ধর্ম, আজকে ইসলাম ধর্মটারে উগ্রতা থেকে নিয়ে যাচ্ছেন। ইসলামিক শান্তির ধর্ম। এবার এ নিয়ে মুখ খুলেছেন ইসলামী বক্তা গিয়াসউদ্দিন তাহেরি। তিনি বলেন, আজকে একটি বর্বর ইতিহাস রচিত হয়েছে। আমরা কি বাংলাদেশ দেখছি? শান্তির ধর্ম, মানবতার ধর্ম ইসলামকে আজ উগ্রতার দিকে নিয়ে যাচ্ছে। নুরাল পাগলার কোনো অপরাধ থাকলে ধর্ম অবমাননার মামলায় তাকে শাস্তির আওতায় আনা যেত, কিন্তু এভাবে কোনো মুসলমানের লাশ কবর থেকে তুলে উল্লাস করে আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনা বর্বরোচিত কাজ বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এই জন্যই আপনাদেরকে অনেক সময় ধর্ম ব্যবসায়ী বলে, এজন্য আপনাদেরকে উগ্রবাদী বলে, এজন্য আপনাদেরকে জঙ্গিবাদী বলে, এজন্য আপনাদের প্রতি মানুষের আস্থা বিশ্বাস দিনে দিনে উঠে যাচ্ছে। সত্যিকার ইসলামটা কলঙ্কিত হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এই ধরনের জনরোষ ও সহিংসতা ঠেকাতে সরকারের নিষ্ক্রিয়তা সমালোচনার জন্ম দিয়েছে। গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স এর বরাত দিয়ে দ্য ইকোনমিক টাইমস বলছে, 2024 সালের অগাস্ট থেকে চলতি বছরের জুলাই মাস পর্যন্ত দেশে অন্তত 637 জন লিন্সিং অর্থাৎ বিচার বহির্ভূতভাবে দলবদ্ধ নির্যাতনের শিকার হয়ে মারা গেছে, যাদের মধ্যে 41 জন পুলিশ কর্মকর্তাও রয়েছেন বলে দাবি সংস্থাটির। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই বর্বর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি গোয়ালন্দে নুরাল পাগলার কবর অবমাননা এবং মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনাকে অমানবিক ও ঘৃণ্য কাজ হিসেবে উল্লেখ করেছেন। এদিকে মব সৃষ্টির সময় বাধা দেয়ায় গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার ও ওসির গাড়ি ভাঙচুর, নুরাল পাগলার দরবার শরীফ ভাঙচুর ও কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা 3,500 ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের হয়েছে। পাশাপাশি ঘটনার নিন্দা জানিয়ে এটিকে প্রশাসনের ব্যর্থতা বলে দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। যদিও প্রধান উপদেষ্টা তার বার্তায় কোনো ব্যক্তি বা গোষ্ঠী জবাবদিহিতার ঊর্ধ্বে নয় উল্লেখ করে জনগণকে ঘৃণা ও সহিংসতা প্রত্যাখ্যান এবং ন্যায় ও মানবতার আদর্শ সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন, তবে এই বিবৃতির পরেও প্রশ্ন থেকে যায়, সরকার কি এই ক্রমবর্ধমান গণরোষ ও সহিংসতা নিয়ন্ত্রণে ব্যর্থ? সাধারণ মানুষ যখন একের পর এক নিজ হাতে আইন তুলে নেয়, তখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর তার প্রভাব পড়ে সুদূর প্রসারী। ডেস্ক রিপোর্ট, জয় জয় দেব।